কিছু জায়গা আছে যেখানে থাকলে মানুষের উন্নতি প্রায় অসম্ভব। আজ আমি আপনাদের শোনাবো চাণক্যের এমন একটি বাণী যা বাসস্থান নির্বাচন নিয়ে অসাধারণ শিক্ষা দেয়। তো চলুন সেই বাণীটি নিয়ে আলোচনা করা যাক। ধনিক্য পুত্রীয় রাজা নদী বৈদ্যস্ত পঞ্চমঃ পঞ্চ যত্র ন বিদ্যন্তে ন তত্ত্ব দিবসং বসেত। অর্থাৎ ধনী, বেদজ্ঞ ব্রাহ্মণ, রাজা, নদী এবং বৈদ্য, এই পাঁচটি জিনিস যে স্থানে নেই সেই স্থানে মানুষের থাকা উচিত নয়। চাণক্য এই শ্লোকটিতে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আসুন আমরা একে একে সেগুলি বিশ্লেষণ করার চেষ্টা করি। কোনো একটা শহরে ধনী ব্যক্তি থাকলে তার ব্যক্তিগত উদ্যোগে সমাজের কিছু মঙ্গল হয়। তিনি স্বীয় উদ্দেশ্য সাধনের জন্য সেই শহরের উন্নতি বিধানে নিজেকে নিয়োগ করেন। এর ফলে সেই শহরের সার্বিক উন্নয়ন পরিলক্ষিত হয়। এমন স্থানে থাকলে আপনারাও যথেষ্ট উন্নতি হবে। যে সমস্ত ব্রাহ্মণরা বেদ জ্ঞানের অধিকারী, তারা আমাদের সমাজের সম্পদস্বরূপ বিচরণ করে থাকেন। তিনি ধর্মের প্রত্যেক বিষয়ের খুঁটিনাটি নজর রাখেন। মানুষকে তারা সর্বদা ধর্মপথে পরিচালিত করার চেষ্টা করেন। রাজা একটি দেশের সর্বোচ্চ শাসক। রাজতন্ত্রে তার ক্ষমতা অপরিসীম। ইচ্ছা করলে তিনি প্রতিটি প্রজাকে সুখে শান্তিতে রাখতে পারেন। এমন সহৃদয় রাজা যে দেশে নেই সেই দেশে বসবাস করা উচিত নয়। পৃথিবীর যে কোনো সভ্যতা নদীর ধারে গড়ে উঠেছে। নদীর সাহায্যে দেশের কৃষকরা জলসেচ ব্যবস্থা তোলেন। সেচের ফলে প্রচুর খাদ্যশস্য উৎপন্ন হয়। নদীর জল আমরা পান করতে পারি। আমাদের উচিত নদীর ধারে বসতি গড়ে তোলা। মানুষ যে কোনো সময়ে অসুস্থ হতে পারে। শরীর থাকলে অসুখও হবে। তখন রোগীকে সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাই আমরা যেখানে থাকব সেখানে যেন বৈদ্য থাকেন, তা আগে থেকে দেখতে হবে। চাণক্যের এই বাণী আজও আমাদের জীবনের জন্য গভীর শিক্ষা রেখে যায়। এমন আরও বাণী পেতে লার্ন উইথ অনন্ত চ্যানেলটি অনুসরণ করুন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ।